ব্যস্ত সড়কের মাঝেই থামছে বাস, কখনো আবার আড়াআড়ি দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায় আটকে যাচ্ছে পেছনের যানবাহন, তৈরি হচ্ছে যানজট। বাস স্টপেজের বাইরে যাত্রী ওঠানামা, সড়কের মাঝখানে হঠাৎ দাঁড়িয়ে পড়া কিংবা সিগন্যাল ছাড়াই আচমকা লেন পরিবর্তন, এটাই রাজধানীর গণপরিবহনগুলোর নিত্যদিনের চিত্র। বেশিরভাগ বাসেই নেই কার্যকর ইন্ডিকেটর, ফলে ডানে যাবে নাকি বাঁয়ে বোঝার কোনো উপায় নেই। অনেক সময় হেলপারের কথায় ড্রাইভারকে দিক পরিবর্তন করতে হয়, যার কারণে রাজধানীতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। তবে বাসের বিরুদ্ধে ব্যবস্থা একেবারেই নেওয়া হচ্ছে না, চিত্রটা এমনও নয়। ট্রাফিক পুলিশের ডাম্পিংয়েও রয়েছে বহু বাস, কিন্তু ব্যবস্থা নেয়ার পরও একই অনিয়ম। বারবার কেন? যেগুলো চলাচল করে আমাদের এই মহানগরীর রাস্তায়, তারা মানে ট্রাফিক নিয়ম ওইভাবে কিন্তু মানে না। তো এটির অন্যতম কারণ হচ্ছে যে এই বাস চালকদের ভিতরে একটা আনহেলদি কম্পিটিশান রয়েছে, যে তার সামনে যেন কোনো গাড়ি যেতে না পারে, যাত্রী নিতে না পারে। সেই কারণে তারা রাস্তায় দাঁড়ানোর সময় ঠিক রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে যান, অথবা গাড়িটা বাঁকা করে তারা দাঁড়িয়ে যান যেন পিছন থেকে গাড়ির সামনে না যেতে পারে। এর পাশাপাশি আরেকটি সমস্যা হচ্ছে যে এইখানে আমাদের রাস্তাগুলো যেভাবে ডিজাইন করা আছে, এই ডিজাইনে কোনো জায়গায় কিন্তু বাস বে নাই, অর্থাৎ নির্দিষ্ট একটা জায়গাতে যে বাস থামবে এই ধরনের কোনো জায়গা নির্দিষ্ট করা নাই, ডিজাইন নাই। তারপরেও যে সমস্ত জায়গাতে বাস বে হিসেবে আমরা কিছু জায়গা চিহ্নিত করে রেখেছি, রাস্তার উপরে বাস বে মার্কিং দেওয়া আছে, এই সমস্ত জায়গা ব্যতীত অন্য জায়গায় না দাঁড়ালে যানজটটা কমে যাবে। আমাদের সড়ক পরিবহন আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণের বিষয়টি, এটি আমাদের ক্ষেত্রে প্রতিপালনের ক্ষেত্রে আমরা কোনো বৈষম্য করি না, যে আমার কোন যানবাহনগুলো ভায়োলেট করছে, যে কারণে জনদুর্ভোগ হচ্ছে অথবা যানজট হচ্ছে, তো তাদের বিরুদ্ধেই তারা মানে ব্যবস্থা গ্রহণ করেন। এবং এমনকি আপনার যে পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো, সেগুলোর ক্ষেত্রে মামলা দায়েরের যে সংখ্যা, এই সংখ্যার দৃষ্টিকোণ থেকে বিচার করলে এটা হবে না। একটা পাবলিক ট্রান্সপোর্টে যখন মামলা দায়ের করার প্রক্রিয়া শুরু হয়, তখন এই ট্রান্সপোর্টের ভিতরে যারা যাত্রী থাকেন তারা কিন্তু তারা নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য সংক্ষিপ্ত সময় নিয়ে বের হন, এবং তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে। তো এটা নানান রকমের প্রবলেমের ভিতরেই কিন্তু আমাদের কাজ করতে হয়। আমরা মামলা দায়েরের ক্ষেত্রে কখনোই কোনো পার্টিকুলার কোনো যানবাহনকে মামলা দেওয়া যাবে না, অথবা বিশেষ এক ধরনের যানবাহনকে মামলা দিতে হবে, এই ধরনের বিষয়টা কিন্তু নাই। বাসের এসব অনিয়ম বন্ধে মাঠ পর্যায়ে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে কথা বলেছি ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনারের সঙ্গে। আমাদের অন্যতম সংকটের জায়গা হচ্ছে গণপরিবহন। আপনি যদি সারা বিশ্বের দিকে তাকান তাহলে দেখবেন যে সমস্ত শহরগুলো খুবই স্মুথ রান করে, তাদের একটা চমৎকার গণপরিবহন ব্যবস্থা থাকে। আমাদের দেশে যেটা হচ্ছে যে আপনার ফিটনেস আছে, ফিটনেসটা তো আমি দিই না, ফিটনেস দেওয়ার জন্য আমাদের একটা সংস্থা আছে, এবং আমি ব্যক্তিগতভাবে সেখানেও আমি কোনো দায়ী করি না। কী কারণে? তাদেরও যথেষ্ট পরিমাণ জনবলের সংকট আছে, চাইলেই পারে না। এখন আপনার ফিটনেস দিয়েছেন, কিন্তু গাড়িটা দেখা গেল বাস্তবে একেবারে ভাঙাচোরা, তো আমরা ওই গাড়িগুলোকে আটক করছি। গত মাসে আমি 119টা গাড়ি আটক করেছি, এই মাসে ইতিমধ্যে 171টা গাড়ি আটক হয়েছে। আমি গড়ে প্রতি মাসে, আমি আবারও বলি, গড়ে প্রতি মাসে আমরা 15,000 অটোরিকশা আটক করি, 15,000। এখন আমাকে বলেন যে 15,000 অটোরিকশা রাখার জন্য কী পরিমাণ স্থানের প্রয়োজন। আমাদের কাছে সারা বাংলাদেশে কদিন আগে গণমাধ্যমের রিপোর্টে দেখেছি 36,000 গাড়ি, বিভিন্ন গাড়ি, সব ধরনের গাড়ি, 36,000 গাড়ি আটক আছে পুলিশের কাছে। এই যে বিপুল সংখ্যক গাড়ি যে আটক পুলিশের কাছে আছে, এটা তো আদালতের অনুমতি ব্যতীত তো আমরা ওখানে হাত দিতে পারি না। তাহলে আমরা এই গাড়িগুলো কী করব? এই সংকটের জায়গার অভাব নেই, অনেক সংকটের জায়গা আছে। তবে শুধু সংকট বললেই তো হবে না, আমাদের তো কাজ করতে হবে। আমি শুধু সমস্যার কথা বলবো, সমাধানটা করবে কি? আমরাই করব, অবশ্যই করব। আমাদেরকে একটু সময় দিতে হবে, এবং এটা নিয়ে আমরা ধীরে ধীরে কাজ করছি। আমাদের আগামী 15 দিনের মধ্যে আমরা মহাখালীর ব্যাপারে একটা ভালো সংবাদ দিতে পারবো বলে আমরা আশা করি, কারণ আমাদের পূর্বাচলের ডিপোটা প্রায় রেডি হয়ে গিয়েছে। আর আমাদের কেরানীগঞ্জে যে ফুলবাড়ি এবং গুলিস্তান যে আমাদের বাস টার্মিনাল ছিল, আমরা খুব শীঘ্রই আমরা সেটাও ওখান থেকে আমরা অপারেট করতে পারবো। তবে সেক্ষেত্রে আমাদের হয়তো মাস দুয়েক সময় লাগবে। এর আগে
আসলে বাস্তব অর্থে আমরা হয়তো পেরে উঠবো না যদি অন্য সংস্থাগুলো আমাদেরকে সহায়তা করে। গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে ডাম্পিং কিংবা অভিযান কোনো ব্যবস্থারই কমতি নেই, কিন্তু সড়কে যদি একই অনিয়ম বারবার ফিরে আসে তাহলে প্রশ্ন থেকেই যায়, শুধুই কি আইন প্রয়োগ যথেষ্ট নাকি অনিয়ম বন্ধে দরকার আরও কার্যকর ও স্থায়ী ব্যবস্থা। তন্ময় উদ্দৌলা, বৈশাখী সংবাদ,